কৃষিকে আমরা যতটা সহজ মনে করি এতটা সহজ নয়, আবার অনেক বেশি কঠিনও নয়। শুধুমাত্র বীজ বপন করলে বা গাছ রোপণ করলেই যে সেখান থেকে আপনি কৃষিতে ফলন পাবেন বিষয়টা কিন্তু এমন নয়। তবে আপনি যদি চারা রোপণ করার পর অথবা বীজ বপনের পর সেই ফসলটাকে সামান্যতম যত্ন করতে পারেন, মন থেকে ভালোবেসে যত্ন করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে খুবই ভালো পরিমাণ ফলন পাওয়া সম্ভব, যেটা আসলে কৃষিতে আপনাকে আরো বেশি আগ্রহী করে তুলবে, আপনাকে আম, আম, কৃষিকে ভালোবাসতে আপনাকে বাধ্য করবে। এমন একটা পর্যায়ে ফলন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেঁপে গাছে আমি কিভাবে যত্ন করছি। আসলে এখানে একটি বীজ লাগিয়েছিলাম, বীজ থেকে চারা হয়েছে, সেই চারার আমি যথেষ্ট পরিমাণ যত্ন করেছি। একটু অবসর সময়ে চেষ্টা করেছি গাছটার যত্ন করার, সাথে সাথে আমি চেষ্টা করেছি যথাসময়ে তার সঠিক যে ট্রিটমেন্টটা সেটা দেওয়ার, এবং যখন যেটা প্রয়োজন, যেমন সার প্রয়োজন বা অন্যান্য কীটনাশক যা কিছুই প্রয়োজন হোক না কেন সেটা সঠিক সময়ে দিয়েছি। সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেক ভালো একটা ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আমি কৃষিকে অনেক বেশি ভালোবাসি। আর আমি যদি ভালো না বাসতাম তাহলে কি হতো, আমি বীজটা জাস্ট লাগিয়ে দিলাম, সেখান থেকে একটা গাছ হতো হয়তো, কিন্তু ভালো ফলন কখনোই হতো না। তো এই জন্য কৃষিকে ভালোবাসতে হবে। কৃষি থেকে যদি কিছু পেতে চান অবশ্যই কৃষিকে আগে ভালোবাসতে হবে। কৃষিকে ভালোবাসতে না পারলে কৃষি থেকে আপনি কখনোই ভালো কিছু পাবেন না, সফলতা পাবেন না। তো অবশ্যই আপনারা গাছ রোপণ করেন বা বীজ বপন করেন, যা কিছুই করেন না কেন, সবজি হোক বা ফলের গাছ হোক বা কোনো কাঠের গাছ হোক, সেটার যথাযথ পরিচর্যা কিন্তু অবশ্যই করতে হবে। এটা আপনি বা আমরা যারা অবসর সময়ে একটু আহ এলোমেলো সময় কাটাই, শুয়ে থাকি, তো আমরা এই টাইমটা একটু 10টা মিনিট যদি আমি সময় দেই এই গাছের পিছনে, আমার ফসলের পিছনে, তাহলে কিন্তু এখানে গাছের চেহারাটাই বদলে যায়। দেখেন কি অবস্থা, আমার গাছে কিন্তু ফুল এসে গেছে। অতি সন্নিকটেই আমি এখান থেকে ফলন পাবো ইনশাল্লাহ। দেখেন এই তো গাছের ফুল চলে এসেছে, গাছের বয়সটা কিন্তু একদমই কম।